ভারতের ভিসা নতুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আমাদের দেশে গত ২ বছর ধরে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগান প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে এবং বারবার বলা হয়েছে। এই তো ২-৩ দিন আগেও এনসিপি নেত্রী সামান্তা শারমিন তিনি বললেন যে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগান আসলে ঠিক না। স্লোগান হওয়া উচিত মানে দিল্লি না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। তার ভাষ্য হচ্ছে বাংলাদেশের ১৮ কোটি জনগণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অর্থাৎ বাংলাদেশের ১৮ কোটি মানুষই ভারত বিদ্বেষী। কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখছি। ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগান যখন বাংলাদেশে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে, তখন ২ বছর পর ভারত যখন ট্যুরিস্ট ভিসা ওপেন করেছে, গতকালকে অনলাইনে আবেদন করা হয়েছে এবং আজকে যখন সশরীরে সেই আবেদন জমা দেওয়ার দৃশ্য আমরা দেখেছি যমুনা ফিউচার পার্কে, তখন দেখেছি যে হাজারো লক্ষ মানুষের জটলা। ঢাকা না দিল্লি, আসলে চলুন একটু ভেতরে ঢুকি। যখন ভিসা নিয়ে এই কাণ্ড হচ্ছে, তখন হাসিনা নিয়ে কোন কাণ্ড হচ্ছে? আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক খেলা বোধহয় জমে উঠেছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই ব্যাপারগুলো একটু আমাদেরকে ভাবাই এই কারণে যে বাংলাদেশে যেভাবে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগান দেওয়া হয়েছে, তাতে করে মনে হয়েছে যে আমরা আর জীবনে ভারতের মুখাপেক্ষী হব না, কিংবা ভারতে যাবই না। অসুস্থ হয়ে মারা গেলেও প্রয়োজনে ইবনে সিনায় যাব, কিংবা আদ্দিনে যাব, কিংবা ইসলামী ব্যাংক হাসপাতালে যাব, কিন্তু ভারতে যাব না। কিন্তু প্রেক্ষাপট ভিন্ন দেখছি। ভারতীয় ভিসা ওপেন হওয়ার সাথে সাথে আজকে প্রথম দিনে যে সকল চিত্র আমরা দেখলাম, সেই চিত্রগুলো তো কোনো স্বাভাবিক ব্যাপার ইঙ্গিত দেয় না। এই ফটোকার্ডটা দেখে নিন, ইত্তেফাকের যে দৃশ্য দেখিয়েছে, ভারতীয় ভিসা আবেদন জমা শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন। এবং এই দীর্ঘ লাইন শুধু লাইন না, আমরা যদি একটু ভেতরের দৃশ্য দেখতে চাই, তাহলে ভিতরের দৃশ্যটা একটু দেখুন। ভেতরের দৃশ্য এরকম ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যার যা ইচ্ছা লিখে সে ছবিগুলো পোস্ট করছে। এই ছবিতে লেখা ওই দিল্লি না ঢাকা। ভিসা সেন্টারের ভেতরে এত লোক ভিড় জমিয়েছে। এই যে ভিড় জমানো কি বলে? ঢাকা না দিল্লি, কোনটা বলে? আমরা যদি ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, ভারতের 7 সিস্টার্স আলাদা করে দেব, ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের আমার দেশে আশ্রয় দিয়ে ভারতকে বিপদে ফেলে দিব, চিকেন নেক নিয়ে এটা করব ওটা করব, গোলামির দিন শেষ, এখন আজাদির দিন, ভারতে খেলতে যাব না বলে ভারতে বিশ্বকাপই খেলব না, সেই আমরা ভারতীয় ভিসা নেয়ার জন্য এত বেশি ভিড় করছি কেন? সেই প্রশ্নের উত্তর কি আমরা জানি? যখন আমরা ভারতের ভিসা নিয়ে এতটা পাগলামি করছি এবং ভারতে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছি, তখন ভারতীয় কর্তৃপক্ষ থেকে একটা খবর উড়ে বেড়াচ্ছে। সেটা হচ্ছে যে ভিসা প্রক্রিয়ায় অনেক নতুন কিছু সংযোজনের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সংযোজিত হচ্ছে। সেটা হচ্ছে যারা ভিসা চাইবেন তাদের ফেসবুক আইডি চেক করা হবে। তার মানে হচ্ছে যারা ভারত বিদ্বেষী রাজনীতি এই দেশে করেন, তাদেরকে ভারত ভিসা দেবে না, এরকম পথেই বোধহয় যাচ্ছে। আমরা কদিন আগেই দেখলাম যে স্বয়ং প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে শুধুমাত্র ইউটিউব চ্যানেলে ভারত বিদ্বেষী বয়ান দেওয়ার জন্য। কালো তালিকাভুক্ত ছিলেন তিনি।
এই দৃশ্যগুলো আমাদেরকে খুব একটা স্বাভাবিক ভাবনা দেয় না। এই দৃশ্যগুলো কখন চলছে? যখন শেখ হাসিনার সর্বশেষ যে ইন্টারভিউ, এনডিটিভিকে দেয়া ইন্টারভিউ, এবং সেখানে একেবারে সময় নির্ধারণ করে দেয়া যে এবছরেই আমি ফিরব, এই বক্তব্য দেয়া, সেই বক্তব্যটা আন্তর্জাতিক পর্যায়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বহু আন্তর্জাতিক পত্রিকায়, গণমাধ্যমে এটা খবর হয়েছে। একটা উদাহরণ দেখাই, রয়টার্স, বিশ্বের অন্যতম সেরা এই বার্তা সংস্থা রয়টার্স বলছে কি দেখুন, তারা শিরোনাম করেছে, আউটস্টেড বাংলাদেশ পিএম হাসিনা ভোজ টু রিটার্ন হোম দিস ইয়ার। অর্থাৎ শেখ হাসিনা এই বছরেই দেশে ফিরতে চান, এই কথা মানে রয়টার্স সহ পৃথিবীর তাবৎ গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। ভারতের বহু গণমাধ্যমে একযোগে এই খবর প্রকাশিত হয়েছে। রয়টার্সে যখন এই খবর প্রকাশিত হচ্ছে তখন ব্যাপারটা বুঝতে হবে যে বিশ্ব খবরে পরিণত হয়েছে। যখন বিশ্ব খবরে পরিণত হয়েছে তখন বিশ্বের গুরুত্বপূর্ণ দুইজন, বাংলাদেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ দুইজনের দুইটা মন্তব্য আমরা পেয়েছি। মাইকেল কুগেলম্যান, তিনি দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ কুগেলম্যান, এবং বাংলাদেশ নিয়ে কুগেলম্যানের বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে আমরা জানি, এবং শেখ হাসিনার আমলে এই কুগেলম্যানের ভূমিকা কিংবা 24 আন্দোলনের সময় কুগেলম্যানের ভূমিকা সম্পর্কে আমরা জানি। তিনি কি বলছেন দেখুন, বাংলাদেশ টাইমসের এই ফটোকার্ডটা। তিনি বলছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এটা আমি ভাবতেও পারি না। যদি তিনি ফেরেন তবে তাকে বাকি জীবন কারাগারে কাটাতে হবে। ভারত চাইবে তৃতীয় কোনো দেশে তিনি যান, কিন্তু মনে হচ্ছে তাকে গ্রহণ করতে ইচ্ছুক এমন কোনো তৃতীয় দেশ নেই। মানে পুরোপুরি বাংলাদেশের পলিটিশিয়ানদের মতো ভাষ্য আমরা দেখলাম তার কাছ থেকে। বাংলাদেশের পলিটিশিয়ানরা যেভাবে শেখ হাসিনা বিরোধী বয়ান দেন, সেরকম বয়ান কুগেলম্যানের কাছ থেকে আমরা পেলাম। শুধু কি কুগেলম্যান, এদিকে চলুন মানে যুক্তরাষ্ট্রের সাবেক একজন কূটনীতিবিদ, তিনি কি বলছেন, চ্যানেল আইয়ের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলছে, শেখ হাসিনার মৃত্যু হবে জেলে অথবা নির্বাসনে। নতুন বাংলাদেশ তার এবং তার পরিবারের কোনো স্থান নেই বাংলাদেশে। নতুন বাংলাদেশে যত দ্রুত আওয়ামী লীগ এটি উপলব্ধি করে এবং সংস্কারকে গ্রহণ করে, ততই বাংলাদেশের সবার জন্য ভালো হবে, বলছেন জন এফ ডেনিলোভিস, সাবেক ডেপুটি মিশন চিফ, ঢাকাস্থ মার্কিন দূতাবাস। তার মানে শেখ হাসিনার সঙ্গে মার্কিনী সাবেক প্রশাসনের যে খুবই খারাপ সম্পর্ক, এবং শেখ হাসিনার সঙ্গে যে জাতিসংঘেরও কিছু ব্যক্তির খুবই খারাপ সম্পর্ক ছিল, সেটাও আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে শেখ হাসিনা যখন সর্বশেষ বলছেন এবছরই ফিরবেন, তখন কিন্তু এই মানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই ব্যক্তিরা ফুঁসে উঠছেন। এই দৃশ্যও যখন দেখছি, ভারত এই ব্যাপারে কি করবে সেরকম প্রশ্ন যখন জাগছে, তখন আমরা দেখছি ভারতীয় ভিসা সেন্টারে আমাদের অনেক বেশি ভিড়, যে আমরা কদিন আগেও ভারতীয় দূতাবাসের ইট খুলে নিতে গিয়েছিলাম, ভারতীয় দূতাবাস ইউরেনিয়াম দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিলাম। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।